হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, আজকেও আমি একটা পিঠের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি চালের গুঁড়ো দিয়ে খুব সহজেই একটা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই পিঠেটা বন্ধুরা এতটাই সুন্দর খেতে হয়, আপনারা বাড়িতে একবার না বানালে কিন্তু বুঝতে পারবেন না। পিঠেগুলো বানাতে কিন্তু অসুবিধা নেই, ভেঙে যাওয়ারও ভয় থাকবে না, খুবই সুন্দর কিন্তু হবে। আর খুব ঝটপট কিন্তু রেডি করে নেওয়া যায়। চলুন তাহলে বানিয়ে ফেলি। তো প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, ওই বাটিটারই মাপ করে 1 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি হাফ বাটি পরিমাণে নারকেলের পুর আমার বেঁচে গিয়েছিল, মানে আগের দিন একটা পিঠে বানিয়েছিলাম, তার পুরটা বেঁচে গিয়েছিল। তা নাহলে কিন্তু এরকম নারকেলের পুর বা নারকেল একটু বেটে নিতে পারেন, বা শুধু নারকেলও দিয়ে নিতে পারেন, 1 চামচ চিনিও দিয়ে নিতে পারেন। তো প্রথমে আমি সেটাকে দিয়ে একটু হালকা করে কিন্তু রান্না করে নিয়েছি। তারপর 1 বাটির চেয়ে একটু কম চালের গুঁড়োটা আমি দিয়ে নিলাম। চালের গুঁড়োটা কিন্তু এইভাবে দিয়ে হালকা করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর চালের গুঁড়োটা মেশানোর সময় উনানের জালটা কিন্তু হালকা রাখতে হবে, তাতে করে খুব সহজেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, মানে চালের গুঁড়োটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। আর খুব সহজেই দেখুন একটা ডোতে কিন্তু পরিণত হয়ে যাবে। তো এইরকমভাবে একটা ডো আকারে আমি বানিয়ে নিলাম। এই নারকেল কোড়াটা বা এই নারকেলের পুরটা একবার এইভাবে দিয়ে দেখবেন, পিঠেগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হবে। তো এরকম একটা ডো আমি বানিয়ে নিয়েছি। এখন এই ডোটা কিন্তু একটা থালার মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। তো খুব একটা ঠান্ডা হয়নি, তো এরকমই মাখতে হবে, খুব বেশি ঠান্ডা করার কিন্তু প্রয়োজন নেই। একটু হালকা ঠান্ডা হবে, তাতেই কিন্তু ভালো করে কিন্তু মেখে নিতে হবে। খুব সুন্দর করে হাত দিয়ে কিন্তু মাখতে হবে। আর যদি হাতে একটু চটচট করে, তাহলে একটু অল্প সামান্য আটা কিংবা ময়দাও ছড়িয়ে নিতে পারেন। তো দেখুন এরকমভাবে মেখে একটা ডো কিন্তু আমি তৈরি করে নিলাম, মসৃণ ডো একটা তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট বলের মতন কিন্তু বানিয়ে নেব। একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এরকম ছোট ছোট লিচি কেটে নিচ্ছি, আর হাতের মধ্যে রেখে গোল বলের মতন কিন্তু বানিয়ে নেব। বন্ধুরা, এখন তো শীতকাল, আর এই সময় কিন্তু বিভিন্ন রকমের পিঠে খাওয়া হচ্ছে, আর ভীষণ ভালোও লাগে এই সময় পিঠে খেতে। তো আপনারা এরকম পিঠে একদিন কিন্তু বানিয়ে নিতে পারেন। পিঠেটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, নারকেল কোড়া দেওয়া থাকে তো সেই জন্য খেতে ভীষণ ভালো লাগে। আর আপনারা রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আশা করি এই পিঠে কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন। তো এইরকম গোল বলের মতন কিন্তু বানিয়ে নিচ্ছি, খুবই সহজ। আপনারা যে কোনো দিন কিন্তু বানিয়ে নিতে পারবেন, কোনো রকমের ভেঙে যাওয়ার ভয় থাকবে না। তো সবগুলো পিঠে কিন্তু আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি দেখুন। তো আমার মোট 15টা মতন হয়েছে, 15টা গোল বলের মতন কিন্তু বানিয়ে নিয়েছি। আর বেশ নরমও রয়েছে, খুব শক্ত করে বানালে কিন্তু হবে না, একটু নরম করেই বানাতে হবে। তো চলুন এবার বাকি প্রসেসটা শুরু করে দিই। তো তার জন্য কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি গরুর দুধ। আর এই দুধটা কিন্তু 1 লিটারের বেশি আছে। আর এই দুধটা আমি আগে থেকে ফুটিয়ে জাল করে রেখেছিলাম, একটু ঘন গরুর দুধ আছে। আর একটা এর মধ্যে তেজপাতা দিয়ে নিলাম, পছন্দ না হলে আপনারা দিতে নাও পারেন, তবে 2টো এলাচও কিন্তু ফাটিয়ে দেওয়া যেতে পারে। এখন দুধটাকে খুব ভালো করে কিন্তু একটু জাল দিয়ে নেবো এবং ফুটিয়ে একটু কমিয়ে নেব। এই গরুর দুধটার মধ্যে আপনারা কিন্তু চাইলে গুঁড়ো দুধ বা আমুল দুধ মিশিয়েও দিতে পারেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। দেখুন দুধটাকে কিন্তু 15 থেকে 20 মিনিট জাল করে একটু ঘন করে নিয়েছিলাম। তো তারপর কিন্তু এই যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে নিলাম। এখন এগুলোকে দিয়ে কিন্তু এভাবে একটু রান্না করে নিতে হবে। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি এভাবে রান্না করে নিয়েছি, মানে সেদ্ধ করে নিয়েছি। তো কিছুক্ষণ পর দেখুন ঢাকনাটা খুলে নিতে হবে, আর হালকা করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এখন কিন্তু পিঠেগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে, আর দুধটাও কিন্তু পিঠের প্রায় গায়ে গায়ে লেগে এসেছে। ঠিক এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বা উনানের জালটা আমি একদম কমিয়ে দিয়েছি। আর 1 বাটি পরিমাণে খেজুরের গুড় আমি দিয়ে নিলাম। এই খেজুরের গুড়টা কিন্তু ফুটন্ত অবস্থায় দেওয়া যাবে না, তাহলে কিন্তু দুধটা নষ্ট হয়ে যাবে, মানে কেটে যাবে। এরকমভাবে ঠান্ডা করে নিয়েই কিন্তু উনানের জালটা একদম কমিয়ে দিয়েই কিন্তু গুড়টা মেশাতে হবে। তা নাহলে গুড়ের বাতাসা দিয়ে দেবেন, চিনি দিয়েও বানাতে পারেন। আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু উনানের জালটা দিতে হবে। তারও 10 মিনিট পর খুব ভালো করে এভাবে কিন্তু রান্না করে নিচ্ছি। এইভাবে পিঠাটা কিন্তু একটু গায়ে গায়ে হবে, একটু মাখো মাখো হবে, তবেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো এখন আমি কিন্তু 10 মিনিট মতন জাল করিয়ে নিয়েছিলাম। আরও যখন পিঠাটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো এখন কিন্তু আমি নামিয়ে নেব। এখনও কিন্তু আমি কিন্তু এরকম ঘনত্বেই রেখেছি। এখন কড়াইটাকে উনান থেকে নামিয়ে নেবো, আর 2 ঘন্টা মতন রেখে দেবো, একটু ঠান্ডা করে নেবো। তখন কিন্তু পিঠেগুলো আরও একটু ঘন হয়ে যাবে, একদম বসেই যাবে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তো 2 ঘন্টা হয়ে গেছিলো দেখুন। তো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ভীষণ লোভনীয় হয়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা যদি বানিয়ে না থাকেন তাহলে এইরকমভাবে এই পিঠেটা একদিন বানিয়ে নিতে পারেন। আর দুধটা কিন্তু একেবারে গায়ে গায়ে হয়ে গেছে, একদম মালাইয়ের থেকেও বেশি হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আশা করি চালের গুঁড়োর এই পিঠের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক করবেন। আজকে চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।
আর যারা পুরাতন বন্ধু প্রতিদিন আমার ভিডিওগুলোকে দেখেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসছি।